বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পূর্ণ কর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহ জালে নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একাদশী ব্রত মাহাত্ম্য, মোহিনী একাদশীর মাহাত্ম্য, মোহিনী একাদশীর সংকল্প, একাদশীর সংকল্প মন্ত্র, মোহিনী একাদশীর পারণ এবং মোহিনী একাদশীর পারণ মন্ত্র, মোহিনী একাদশীর ব্রত কথা। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় রাধা মাধবের জয়, বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, বা জয় শ্রী বিষ্ণুর জয়। প্লিজ অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আসুন শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলি হলো: 1. মাতৃহত্যার পাপ, 2. পিতৃহত্যার পাপ, 3. ব্রহ্মহত্যার পাপ, 4. গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে, যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? 1. ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2. পদ্ম পুরাণে বলা আছে, একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ, সে মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। 3. ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। 4. যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। 5. একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 6. শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায় বলা আছে যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। 7. অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। 8. শারদীয় পুরাণে বলা আছে, বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। 9. অগ্নি পুরাণে বলা আছে, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। 10. কাত্যায়ন সংহিতায় বলা আছে, বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। 11. তত্ত্বসাগরে বলা আছে, যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। 12. স্কন্দ পুরাণে বলা আছে, দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন,
হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে, যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। 13 স্কন্দ পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে ও উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ কাজ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। মোহিনী একাদশীর মাহাত্ম্য। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। 1 ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পূর্ণ কর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। 2 এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। 3 মোহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়। তাই প্রত্যেক মানুষের উচিত সর্ব পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। মোহিনী একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মোহিনী একাদশী। 1432 বঙ্গাব্দ বৈশাখ মাসের একাদশীর সময়সূচি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী পালিত হবে 8ই মে 2025 বাংলার 24শে বৈশাখ 1432 বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 7ই মে 2025 বাংলার 23শে বৈশাখ 1432 বুধবার দিবা 12:45 একাদশী তিথি সমাপ্ত হবে 8ই মে 2025 বাংলার 24শে বৈশাখ 1432 বৃহস্পতিবার দিন দিবা 1:53 মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরে অহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভাবাচ্যুত। এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করবেন। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। মোহিনী একাদশীর পারণ। মোহিনী একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 9ই মে 2025 বাংলার 25শে বৈশাখ 1432 শুক্রবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পারণ সম্পন্ন করতে হবে আমাদের শুক্রবার দিন সকাল 5:07 থেকে 9:24 মধ্যে, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন।
অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মোহিনী একাদশীর ব্রত কথা। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্ম পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি এ সম্বন্ধে আমার কাছে বর্ণনা করুন। আমার আকুল হৃদয় জানতে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন, যার প্রভাবে সর্বপাপ ক্ষয় হয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়। তাই প্রত্যেক মানুষের উচিত সর্বপাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। অতি মনোযোগ সহকারে মোহিনী ব্রত মহিমা তুমি শ্রবণ করো। জানবে একাগ্র চিত্তে এই ব্রত কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পিতা ধনপাল ও পুত্র ধৃষ্টবুদ্ধির কাহিনী। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর সুসজ্জিত নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নগরের কল্যাণে নল, কূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ। সুমনা দ্যুতিমান, মেধাবী ও সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। এদের মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া খেলা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না। সে অন্যায় কার্যে যুক্ত, দুষ্ট স্বভাব ও পিতৃধন বিনষ্টকারক ছিল। সবসময় সে অখাদ্য, কুখাদ্য ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মানসিক আঘাত পেলেন। এরপর তিনি তার চরিত্রহীন লম্পট পুত্রের এমন কুরুচিকর কার্যকলাপ দেখে অত্যন্ত রুষ্ট হয়ে তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও পরবর্তীতে তাকে পরিত্যাগ করলো। শুরুর দিকে সে নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। এইভাবে কিছুদিন চলার পর তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্দি করলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অন্য উপায় না দেখে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো।
সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রে দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। এমন সময় শোকগ্রস্ত ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সে জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুড়ে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সে সর্বশ্রেষ্ঠ ধাম বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় মোহিনী একাদশীর জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।